আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন তার সরকার দৃঢ় সংকল্পবদ্ধ 2034 সালের মধ্যে বাংলাদেশের ইকোনমি সাইজ $1 ট্রিলিয়ন রূপান্তর করবে। এটা দৃঢ় প্রতিজ্ঞ। এই যে বোল্ডলি উনি কথাটা বলেছেন, এটা খুবই ভালো কথা। বোল্ডলি বলার সাথে তো উনি হাততালি পাইছেন। এটা কি শুধু হাততালি পাওয়ার জন্য কথা, নাকি আসলে আমরা ওই পর্যায়ে যাব? হাততালি পালে তো মন খুব ফুরফুরা হয়ে যায়, এবং ওই পর্যায়ে যাওয়ার তো কোনো পদ্ধতি দেখতেছি না। জিডিপি, এখন যে জিডিপি আছে সেটা হলো অর্ধেক, 1 ট্রিলিয়নের অর্ধেক, মানে 500 বিলিয়নের মতো জিডিপি আছে। এবং শেখ হাসিনা গভর্নমেন্টের সময় জিডিপি গ্রোথ ছিল 7, সেই জিডিপি নেমে আসছে, গ্রোথ নেমে আসছে 2.2-তে। তো এই যদি অবস্থা হয়, ট্রেন্ড যদি ডিক্লাইন হয়, তাহলে আমরা 1 ট্রিলিয়নে যাব, এই গল্পটা কি ওয়াইজ হয়? এই বক্তৃতাটা দেওয়ার পরেও কি হাততালি পাওয়া কি শোভন হয়? যারা হাততালি দেয় তাদের যোগ্যতা নিয়ে কি আমরা প্রশ্ন করব না? প্রধানমন্ত্রীর একটা সুযোগ আসছিল দেশকে গড়ার এবং হিরো হওয়ার, তিনি সেই সুযোগটা নষ্ট করে দিয়েছেন। দেশের শিল্প প্রতিষ্ঠান প্রত্যেক দিন আমরা খবর পাই বন্ধ হয়ে যাচ্ছে। বিদেশের কোনো বিনিয়োগ নাই। ওই চায়না দেশ কি একটা আশ্বাস দিয়েছে, তাই নিয়ে প্রধানমন্ত্রী নিজে দলীয়ভাবে ওই বিনিয়োগ বোর্ডের এক চেয়ারম্যান মানে একেবারেই অস্থির হয়ে গেছে যে সব বিনিয়োগ বোর্ডে চলে আসছে। তো দিল্লি তো অনেক দূর, তাই না? দিল্লি অনেক দূর, এটা পাওয়া খুব কঠিন। এমনি টাকাই করবে না, পরিবেশ তৈরি করতে হবে। দেশে নাই বিদ্যুৎ, দেশে নাই আইনের শাসন, দেশে নাই গণতন্ত্র, স্টেবল একটা সংসদ নাই। তো এইখানে কে টাকা নিয়ে আসবে? এইখানে করার জন্য, বিনিয়োগ করার জন্য কেউ টাকা নিয়ে আসবে না। তার মানে প্রধানমন্ত্রীর বক্তৃতার এগেনস্টে যারা বক্তৃতা দিয়ে শুনে হাততালি দিয়েছেন, তাদের এই ক্যালোরিগুলোই মারি গেছে। হাততালি দিতে একটা ক্যালোরি খরচ হয় না? এই ক্যালোরিগুলোই মারি গেছে। আর এই ক্যালোরি রিগেইন করবেন কিভাবে? সেই টাকাও আসবে না, সেই টাকাও আসবে না। দেশের আভ্যন্তরীণ যে ঋণ প্রবাহ, সেটাও তো স্তব্ধ হয়ে গেছে। সরকার তো খালি ব্যাঙ্কগুলো থেকে টাকা নিয়ে নেয়, ব্যাঙ্কগুলো থেকে সরকারি টাকা নিয়ে নিচ্ছে। তো ব্যবসায়ীরা টাকা পাবে কোথায়? উদ্যোক্তারা টাকা পাবে কোথায়? মডার্নাইজেশনের টাকা আসবে কোথা থেকে? সব পথই তো বন্ধ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হইলো, রাজনৈতিক সমাধান আমাদের আসে নাই। রাজনৈতিক যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, রাজনৈতিক সমাধান কিন্তু আসে নাই। আমরা একজনকে আরেকজনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছি, চিন্তায় আছি। তো কাজেই রাজনৈতিক কনফ্লিক্ট সামনে, ব্যাপক একটা রাজনৈতিক কনফ্লিক্ট আসতেছে বলে বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করতেছে। না আসুক, সেটাই আমরা কামনা করি, কিন্তু না আসার তো আর কোনো সুযোগ নাই, আসতেই হবে। কারণ একটা বৃহৎ শক্তিকে এই সরকার দমিয়ে রাখার, দাবায় রাখার চেষ্টা করতেছে। সমস্যাটা এখানেই হয়েছে। তো কাজেই আমরা অনেক তথ্য পাচ্ছি। স্বাস্থ্যসম্মত খাবার, কোটি মানুষ স্বাস্থ্যসম্মত খাবার কিনতে পারতেছে না। সামনে দুর্ভিক্ষ হবে, তারপরে বেশি দাম দিয়ে, আমাদের তো সার্বভৌমত্ব নাই, বেশি দাম দিয়ে খাদ্য কিনতে হচ্ছে, গম কিনতে হচ্ছে। তো এগুলো তো মানুষের পারচেজিং পাওয়ারের বাইরে চলে যাচ্ছে। খাদ্য কিনাই মানুষের জন্য এখন কঠিন হয়ে যাচ্ছে। ওষুধ কিনবে, মানুষের টাকা নেই। মামলা চালাবে, মানুষের টাকা নেই। মামলা এবং ওষুধ কিনতে গিয়েই মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের সেভিংস শেষ হয়ে যাচ্ছে। কাজেই এই সরকার জনগণকে সাথে নিয়ে, জনগণকে ঐক্যবদ্ধ করার কোনো চেষ্টাই করে নাই। তারা সফল হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ
অর্থনীতি প্রবৃদ্ধির জন্যে একটা সামাজিক স্টেবল সিচুয়েশন দরকার হয়, এটা কিন্তু এখন নাই, কাজে আশাও করা যায় না। তাই এটা কথার কথাই থেকে যাবে, এবং রাজনৈতিক সমাধান যদি না আসে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি না আসে, তাহলে তো সরকারই থাকবে না, স্বল্প মেয়াদে তো এই সরকারই থাকবে না। এ কাজেই ওই 1 ট্রিলিয়নে আমরা পৌঁছাবো কিভাবে? এইটা একটা মিথ্যে আশ্বাস এই জাতিকে দেওয়া হচ্ছে। তো জাতি, আমি অনেকবারই বলি, এটা গুগলের সময়, জাতি কিন্তু ফার্স্ট সবাই পরীক্ষা নিরীক্ষা করে ফেলে, ধরে ফেলে কোনটা সত্য বয়ান, কোনটা মিথ্যা বয়ান, কোনটা বুঝ দেওয়ার বয়ান। যে যেখানেই থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।